পশ্চিমবঙ্গবাসী, পরিবর্তন ভালো লাগছে তো? বুঝতে পারছেন না কিসের পরিবর্তন? তাহলে একটা কাজ করুন, একটা ঝোলা নিয়ে বাড়ি থেকে বের হন বাজার করার জন্য, বুঝতে পারবেন কিসের পরিবর্তন। চিনির দাম 65 থেকে 70 টাকা কিলো। আদা, রসুন, পেঁয়াজ এগুলোর দাম তো প্রায় দ্বিগুণ। বাকি চাল, ডাল, অন্যান্য যে প্রয়োজনীয় সামগ্রীগুলো আছে সেগুলোতে আমি যাচ্ছি না, সবাই জানেন। প্রশ্ন হলো, হঠাৎ করে এই দাম বৃদ্ধি কিসের জন্য? আপনাদের মধ্যে বেশিরভাগ জনের মনেই কিন্তু একটাই কথা, ভাতা বৃদ্ধি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর বেশিরভাগ প্রকল্পের ভাতাই কিন্তু দ্বিগুণ করে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু দ্রব্যমূল্যের দামও দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রকল্পের টাকা ডবল নেবেন তো বাজারে জিনিসপত্রও ডবল দাম দিয়ে কিনবেন, কি তাই তো? দেখুন, শুধুমাত্র যে ভাতা বৃদ্ধির কারণেই দ্রব্যমূল্যের দাম এতটা বেড়ে গেছে এটা একবারে বলা ঠিক হবে না, এবং এই যে ভাতা বৃদ্ধির কারণে জিনিসপত্রের দামের উপর কোনো প্রভাব নেই এটাও বলা ঠিক হবে না। ভাতা বৃদ্ধি বা বিভিন্ন প্রকল্পের যে আর্থিক সহায়তার পরিমাণ ছিল সেটা বাড়ানো দেশের বা রাজ্যের অর্থনীতির উপরে কিন্তু বিশাল বড় একটা প্রভাব পড়েছে। বাজারের জিনিসপত্রের বা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির পেছনে মূলত দুটো কারণ রয়েছে। প্রথমত হচ্ছে মানি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। একটু খেয়াল করে দেখবেন, জিনিসপত্রের যে দাম বৃদ্ধি এটা কিন্তু আজকে হঠাৎ হয়নি। প্রতি বছরে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম একটু একটু করে বেড়েই চলেছে, আর এই বাড়ার কারণ হচ্ছে মানি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, এবং ভবিষ্যতের বছরগুলিতেও কিন্তু জিনিসপত্রের দাম একটু করে বেড়েই যাবে। এখন প্রশ্ন হচ্ছে, বাজারের অন্যান্য দ্রব্যমূল্য যেগুলো আছে তার দাম 5 টাকা, 7 টাকা, 10 টাকা করে বাড়লেও চিনির দাম হঠাৎ 42 থেকে 70 টাকা, অর্থাৎ প্রায় 2 মাসে 40% বেড়ে গেছে। এটা কিন্তু শুধুমাত্র মানি ইনফ্লেশনের জন্য হতে পারে না, ভাতা বৃদ্ধির কারণে হতে পারে না। তথ্য অনুযায়ী এর পিছনে আসছে দ্বিতীয় সব থেকে বড় কারণ, সেটি হচ্ছে সরবরাহ, উৎপাদন, আবহাওয়া এবং পরিবহন সহ আন্তর্জাতিক বাজার। ভারতবর্ষের সব থেকে বেশি চিনি উৎপাদনকারী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ। পূর্ববর্তী ধাপে চিনি উৎপাদন করার ক্ষেত্রে মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ চলছিল। মহারাষ্ট্র থেকে একটি সিজনে প্রায় 10.8 মিলিয়ন টন আখের উৎপাদন হয়, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই উৎপাদনটি কমে দাঁড়িয়েছে 9.6 মিলিয়ন টনে, অর্থাৎ এক সিজনে প্রায় 12 লক্ষ টন আখের উৎপাদন কমে গেছে। এবং তার সাথে আরো একটি বিষয় জড়িয়ে রয়েছে, সেটি হচ্ছে ইথানল। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে এখন E20 ফিউল কেমন চলছে, এবং E20 ফিউলে কিন্তু 20% ইথানল মিক্স করা হয়, এবং এই ইথানলের জন্য কিন্তু যে কাঁচামাল বা র ম্যাটেরিয়াল সেটা হচ্ছে আখ বা সুগার কেন, এবং চলতি বছর 2025-26-এ প্রায় 30 লক্ষ টন আখ বা সুগার কেন কিন্তু এই ইথানল ব্লেন্ডিং এর জন্য ব্যবহার করা হবে। সামনে আসছে ভারতবর্ষ এবং বাঙালিদের বড় বড় পুজো, যেমন দুর্গা পুজো, দীপাবলি সহ গণেশ চতুর্থী, আরো বিভিন্ন পুজো। আর এই সমস্ত পুজোর জন্য কিন্তু মিষ্টান্ন বা অন্যান্য ধরনের যেগুলো আছে এগুলো খুব বেশি পরিমাণে তৈরি করা হয়, যার কারণে বর্তমান মার্কেটে কিন্তু চিনির চাহিদা প্রচুর বেশি। এবার চাহিদা প্রচুর বেশি, সাপ্লাই খুবই কম, উৎপাদনও হয়েছে কম, তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু চিনির দামটা হঠাৎ করে এত পরিমাণ বেড়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে চিনি বা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে তা না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও কিন্তু এই একই হাল। রিপোর্ট অনুযায়ী 2026-এ ভারতের রিটেল ইনফ্লেশন ছিল 3.93%। জুনে সেটা বেড়ে 4.38% এবং জুলাইয়ে আরো বেড়ে 4.45% এসে দাঁড়িয়েছে, অর্থাৎ 2 মাসে 3.93 থেকে 4.45% এসে দাঁড়িয়েছে। এবং ফুড ইনফ্লেশন মে মাসে 4.27% ছিল, জুনে সেটা 5.32% এসে দাঁড়িয়েছে, এবং জুলাইয়ে 5.52%, অর্থাৎ খাবারের ইনফ্লেশনেও 3 মাসে 4.78 থেকে 5.52% পর্যন্ত বেড়ে গেছে, এবং পশ্চিমবঙ্গে এই ইনফ্লেশন রেটের পরিমাণ হচ্ছে 4.45%, অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে তুলনামূলক কিছুটা কম। এখন বিষয় হলো, চিনির দামটা মূলত সাপ্লাই, আবহাওয়া এবং প্রচুর ডিমান্ডের কারণে এত পরিমাণ বেড়ে গেছে। অন্যান্য যে দ্রব্যগুলো আছে সেগুলোর দাম বাড়ার পিছনে কিন্তু এরকম ধরনের কারণ থাকবে এর কোনো মানে নেই। শাকসবজি মূলত সবকিছু কিন্তু পোর্টেবল না, মূলত লোকাল চাষিরাও কিন্তু শাকসবজি চাষ করে। সেক্ষেত্রে শাকসবজির দাম হালকা বেড়ে গেলে স্থানীয় আবহাওয়া এবং স্থানীয় সমস্ত কিছু কারণের উপর নির্ভর করে। কেন্দ্র সরকার এই চিনির দ্রব্যমূল্য 40% বৃদ্ধির কারণে চলতি বছরে প্রায় 10 লক্ষ টন র সুগারকে ডিউটি ফ্রি ইম্পোর্ট করার অনুমতি দিয়েছে, যাতে ডোমেস্টিক মার্কেটে এই চিনির সাপ্লাইটাকে বাড়ানো যায় এবং চিনির দামে কিছুটা হলেও লাগাম লাগানো যায়। তবে শুধুমাত্র
এই 10 লক্ষ টনেই কিন্তু সমস্ত চাহিদা সম্পূর্ণ হবে না। ডোমেস্টিক মার্কেটে চিনির চাহিদা প্রচুর পরিমাণে বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা এখন দেখার বিষয়। তো যাই হোক, আমাদের মূল বিষয় ছিল যে মানুষের হাতে যদি ভাতার টাকা বেশি দেওয়া হয় তাহলে পরে তার ব্যবহারও বেশি হবে, মানুষের জিনিসপত্র কেনাকাটার চাহিদাও বাড়বে এবং অন্যান্য চাহিদাও বাড়বে। সেক্ষেত্রে ভাতা কিছুটা হলেও জিনিসপত্রের দাম বৃদ্ধির উপরে প্রভাব ফেলে, কিন্তু অতটাও না। বাকি আপনার কি মতামত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।